সকাল 9টা। তো উঠে পড়েছি, ভাবছি আজকে একটু স্যান্ডউইচ বানাবো। তো চলো কিভাবে বানাই তোমাদের শেয়ার করবো। তো দেখো আমি আগেই চিজটা গ্রেট করে নিয়েছি, আর এখানে চিকেন, বিনস, গাজর এগুলোকে বয়েল হতে বসিয়েছিলাম। দেন এগুলো সব কটাকে একসাথে মেয়োনিজ দিয়ে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরেই আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছিলাম। ব্রেডের মাঝখানে ভালো করে এই ম্যারিনেশনটা দিয়ে তো ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প বাটার দিয়ে এটাকে সেঁকে নেবো, কারণ এখানে অনেকটা আমি চিজ দিয়েছিলাম, সেই জন্য বেশি বাটার দেবো না। যেটুকু সেঁকার জন্য দরকার সেটুকু দিয়েই সেঁকে নেবো। তো দেখো আমি বাটার দিয়ে দিয়েছি। তারপরে বাটারটা একটু গলে গেলে তো তারপরে আমি পাউরুটিগুলো দিয়ে দেবো। তো দেখো বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। তো এবার আমি পাউরুটিগুলো দিয়ে জাস্ট হালকা সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এইভাবেও খেতে পারো তোমরা, পাউরুটিটা কাঁচাও খেতে পারো। তো আমার ভালো লাগে না কাঁচা, সেই জন্যই আমি একটু সেঁকে নিয়েছি। তো দেখো আমার একটা দিক শাখা হয়ে গেছে। তো তারপরে আরেকটা দিক আমি উল্টে দিয়েছি। তো এরম করে করে ভালো করে শেখে, আমি হাতের কাছে কিছু পাচ্ছিলাম না বলে ছুরিটা দিয়েই এরম করে দিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে এটাকে উল্টে দিয়েছি। তো দেখো আমার স্যান্ডউইচ রেডি। আমার হাতের এই স্যান্ডউইচটা আমার খুব ভালো লাগে। রাস্তার সব স্যান্ডউইচকে এই স্যান্ডউইচটা হার মানাবে। তো দেখো কি সুন্দর, চিজগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, পরে আসছি আবার। আমি তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই অফিস যাওয়া আসা, বাড়ির সিচুয়েশান, জিনি, এই সমস্ত কিছুই শেয়ার করি। তো আজকে একটু কিছু অন্যরকম ভিডিও শেয়ার করছি। আজকে আমাদের অফিসে বেসিক্যালি একটা ইভেন্ট ছিল, যে ইভেন্টটার জন্য আমরা প্রায় সারা বছর অপেক্ষা করে থাকি। তো আমাদের 23-24 ফিনান্সিয়াল ইয়ারের ওপর এই ইভেন্টটা অ্যারেঞ্জ করা হয়েছিল, দ্য বেস্ট টিম অ্যাওয়ার্ডস। অনেক টিমের মধ্যে থেকে সারা বছরের কাজের ভিত্তিতে একজনকে বেছে নেওয়া। তো আমি সেই ইভেন্টেই ছিলাম। তো সেটারই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 1:45। দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি লাঞ্চে। তো দেখো আমরা এসেছি হচ্ছে কালিন্দির এখানে যে ওটটা আছে সেই ওটে। তো দেখো আমি ফার্স্ট টাইম ওদের এসেছি, আগে কখনোই মানে যাইনি। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল খুব। তো আমরা অর্ডার করেছিলাম গালোটি কাবাব আর পরাঠা। তো দেখো সেটাই সার্ভ করে দিচ্ছে। তো এটা খেতে খুবই ভালো ছিল। এটা মাটন গালোটি কাবাব ছিল। তো দেখো গালোটি কাবাব আর পরাঠা। তো তারপরে অর্ডার করেছিলাম চিকেন কিমা বিরিয়ানি। তো চিকেন কিমা বিরিয়ানিটাও খুব ভালো ছিল, অনেকটা কোয়ান্টিটি ছিল। আমি আরও তো মানে খেয়ে শেষ করতে পারিনি, লাস্টে একটুখানি নষ্টই করতে হয়েছে। সো আমাদের লাঞ্চ ডান। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, টাটা, আবার পরে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এটা রাত না দিন? এটাকে সায়নী সরকার, এটাকে সুমনা ঘোষ। ঘোষ ঘোষ এটা সায়ন খায় গরু পচা মোষ। बड़ा हरामी हो बेटा। এটা দিনের বেলা না রাত্রিবেলা। এখন তো ওদের বাড়িতে থাকি। গাইস, তো দুদিন ধরে সেরকমভাবে ব্লগ দেওয়া হচ্ছে না। তো তাই ভাবলাম কি করব, কারণ সেরকম কিছু করাই হচ্ছে না, বাড়িতেই রয়েছি, কিছু করছি না, সকাল দিয়ে সারাদিন শুয়েই আছি। ইভেন অর্ডারও ছিল না, বাট কালকে একটা অর্ডার পেয়েছি। তো সেটাই আমি এখন বানাচ্ছি, কেক। তো দেখাচ্ছি তোমাদের, একটা হোয়াইট ফরেস্ট কেকের অর্ডার পেয়েছি। তো সেটাই এখন বানাচ্ছি, এই যে। তো চলো বানানো হোক, দেখাচ্ছি তোমাদের। লাস্ট লেয়ারটা দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নেবার জন্য আমি লেয়ারটা দিয়ে দিলাম। সো আমার কেকের ফার্স্ট কোটিং হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবো। এই যে এটাকে বলে ক্রাম কোটিং, যাতে কেকের যেই টুকরোগুলো আছে সেগুলো যখন ফাইনাল ক্রিম দেবো তখন যাতে না লেগে যায়, তার জন্য এটাকে ফার্স্ট একটা কোটিং করতে হয়। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো। তারপর 1 সেকেন্ড ফ্রিজটা খুলে নিই। এটা 1 ঘন্টা মতন ফ্রিজে থাকবে, সেট হয়ে যাবে ভালোভাবে ঠান্ডা হয়ে, তারপরে বাকি ফাইনালটা করবো। তো কেকটা আমি ফ্রিজে রেখে চলে আসলাম ওপরের ঘরে। ভাবলাম আজকে করবো, তারপরে ভালো লাগে থাক, আজকে করবো না, কালকে যেহেতু বিকেলে দিতে হবে ডেলিভারি, তাই কেকটা আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি। কালকে সকালে করবো, ওটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে, একদম সুন্দর মতো ক্রাম কোট হয়ে যাবে, তারপর ওটা আমি কালকে করবো, বাকিটা ফাইনাল করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। সেরকম কিছু ছিল না ব্লগের মধ্যে আজকে, মানে সেরকম কিছু করাই হয়নি আজকে। পূজাও বেরিয়েছিল সকালবেলা, মানে দুপুরবেলার দিকে। রেশমিও বেরিয়েছিল। আমি কোথাও বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম, তাই জন্য আমি সেরকম কিছু ভিডিও করিনি। বাট লাস্টে কেকের একটা অর্ডার আসলো বলে আমি সেই ভিডিওটা করে দেখালাম তোমাদের। তো যাই হোক,
আমাদের ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে আমাদের ব্লগ কেমন লাগছে, আর কি দেখতে চাও তোমরা আমাদের থেকে, সেটাও তোমরা কমেন্টে প্লিজ জানিও। টাটা, গুড নাইট।